ওয়েলকাম টু এলসিটিসি লালমিনহাট কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে অফিস এক্সেল 2016 এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে বলেছিলাম যে আমরা আজকে যোগ সূত্র ব্যবহার করে বা ছাম সূত্র ব্যবহার করে আমরা কিভাবে একটা প্রজেক্ট তৈরি করব। তো আপনাদের জন্য আমি একটা প্রজেক্ট তৈরি করে রাখছি। অবশ্যই আমি ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশনে ওইদিকে আমি এই জব কার্ড এই প্রজেক্টটা আপলোড করে দেব, আপনারা দেখে করবেন। প্লাস আমি আশা করি আপনারা দেখলেই এটা তৈরি করতে পারবেন, কোনো টেনশন নেই। তো আমি জব কার্ড এই প্রজেক্টটা ওপেন করছি। তো এখানে কি লেখা আছে, এখানে বেশি কিছু লেখা নেই। এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এইটাকে বলে জব কার্ড। আচ্ছা, যেটা এখানে একটা ছোট্ট একটা কাজ আছে, এই সেল দুটোকে মানে এই দুটো রো দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে উপরে লেখা আছে মার্জিন সেন্টারে ক্লিক করলে এক হয়ে এইগুলো সবগুলো মিলে একটা হয়ে গেল। এখানে আমি লিখে দিচ্ছি জব কার্ড। আচ্ছা, জব কার্ডটা লিখে একটু বোল্ড করে দিলাম, একটু ফন্ট সাইজটা বড় করে দিলাম। ওকে, এখন দেখতে একটু সুন্দর লাগছে। তো এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি। এখানে কি হচ্ছে, বিপু প্রথম দিন 220 টাকা ইনকাম করেছে, দ্বিতীয় দিন 300 টাকা, তৃতীয় দিন 200 টাকা, চতুর্থ দিন 199 টাকা, এইভাবে সপ্তম দিন, অর্থাৎ এখানে 7 দিনের হিসাব আছে। তো বিপু 7 দিনে মানে যে ইনকামটা করেছে সেটা বের করতে হবে টোটালের ঘরে। কোম্পানির টার্গেট ছিল যে সবাইকে প্রতিদিন ন্যূনতম 300 টাকা করে ইনকাম করে নেব। সুতরাং এখানে 7 দিনের কাজ, যেহেতু 7 3 7 2100 টাকা, টোটাল টার্গেট হলো 2100 টাকা কোম্পানির টার্গেট। তো সবাই প্রতিদিন 7 দিনে কত টাকা করে কাজ করেছে সেটার আমরা টোটাল বের করব, প্লাস তারা কত পার্সেন্ট কাজ যে করছে, মানে টার্গেট 2100 যেখানে 2100 টাকা পাওয়ার কথা, তার কত পার্সেন্ট কাজ করছে সেটা আমরা ওয়ার্কড মানে পার্সেন্টেজ, এটা পি আর পার্সেন্টেজ ছিল। তো পার্সেন্টেজ এবং অ্যাভারেজ হলো তারা অ্যাভারেজে দিনে কত টাকা ইনকাম করছে। যেমন ধরেন যে একদিন অ্যাভারেজটা কিরকম, ধরেন যে একদিন 300 টাকা ইনকাম করলো, একদিন 300 টাকা, একদিন 300 টাকা, একদিন 200 টাকা, দুদিনে 500 টাকা। অ্যাভারেজ কিরকম, এটাকে ভাগ দিবেন 2 দিয়ে, তাহলে হবে কি 250 500, এটাকেই বলে হলো অ্যাভারেজ। মানে সবগুলো টোটাল এক জায়গায় ভাগ করে, মানে যোগ করে সে কতদিন কাজ করছে সেটা দিয়ে ভাগ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে অ্যাভারেজ। এখন আমরা এই কাজটা বের করব। আর নিচে দেওয়া আছে টোটাল, এটা হলো সবাই মিলে কত টাকার কাজ করছে। আর ম্যাক্সিমামটা হলো এদের যে এই যে বিপু, নিপু, রন্টি, লিপি, মনি, রশি, এদের মধ্যে সবার মধ্যে কে বেশি কাজ করছে এবং সর্বনিম্ন কে কাজ করছে। এটা একটু ডান পাশে যাবে, এটা আমি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আপনি ডান পাশে নিতে চান, তাহলে এটা সিলেক্ট করে আপনি এই যে একটা মানে এরিয়া, এই যে এরিয়াটা দাড়ি, এই এরিয়াটাতে ক্লিক করে ধরে থেকে ড্রাগ করে নিয়ে এসে ডান পাশে ছেড়ে দেবেন, তাহলে এটা ডান পাশে চলে আসবে। খুব সহজ একটা নিয়ম। আচ্ছা, এখন যেটা করব, আমরা এখানে যোগ করব। আমরা তো গত পর্বে সামের ব্যবহার পরিপূর্ণভাবে শিখেছি এবং আজকে সামের ব্যবহারটা আমরা একটা জব কার্ড তৈরির মাধ্যমে, এরকম একটা জব কার্ড তৈরির মাধ্যমে, আপনারা সরাসরি সেলের মধ্যে লিখলেই এরকম একটা জব কার্ড তৈরি হবে। জব কার্ড তৈরির মাধ্যমে আমরা প্রয়োগ করে ওই সামের সূত্রটা প্রয়োগ করে পুরোপুরিভাবে শিখব। এখন দেখেন, বিপু প্রথম দিন 220 টাকা, দ্বিতীয় দিন 300 টাকা, তৃতীয় দিন 200 টাকা। তাহলে এইভাবে বিপু 7 দিন কাজ করছে, 7 দিনে কত টাকা কাজ করছে সেটা আমরা টোটাল বের করব। টোটাল বের করার নিয়ম এখানে দেখেন, সমান সেল নেম যোগ 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 সেল নেম। তো এখানে অনেকগুলো সেল নেম লিখতে হয়। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এখানে সেল নেম যোগ সেল নেম, যদি এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে আমাদের অনেক সময় লাগবে। আমরা এখানে ব্যতিক্রম করব। কোনটা করব, সমান সাম, যেটা অটো সাম, এই আমরা অটো সামের সূত্রটা ব্যবহার করব। তাহলে কি লিখতে হবে আমাদেরকে, প্রথমে লিখতে হবে সমান SUM, সাম মানে সামারাইজ। এবার ফার্স্ট ব্র্যাকেট দিব আমাদের আগের নিয়মে। প্রথম ঘর বিপুর সারি কিন্তু এই যে সোজা এটা, তো প্রথম ঘর এটা কি সেল, B4 লিখলাম।
দুটো ডট দিব, ডট ডট, নট মোর দেন 2 ডট, অনলি দুইটা ডট দিতে হবে, দুইটা ডটের বেশি দেওয়া যাবে না। অথবা আপনি যদি ডট না দেন তাহলে আপনি ক্লোন ব্যবহার করতে পারেন, শিফট ক্লোন, কিবোর্ড থেকে শিফট ক্লোন। ক্লোনটা কোথায়? এল এর পরের, এল এ আপনার কিবোর্ডের এল এর ডান পাশের যে বাটনটা সেটাতে ক্লোন আসে, শিফট চাপ দিয়ে ধরে থেকে ওই বাটনটা চাপ দিলেই এই ক্লোনটা উঠবে। এবার কি করব, আমরা শেষ সেলটা নেব, শেষ সেল 70 দিনের, কি এটা H4, তাহলে সরি H5 উঠছে, H4। তাহলে আমাদের যে বিপুর যে এই যে বিপুর যে মানে কাজের যে রোটা সেই রোটা সিলেক্ট হলো। এবার ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দেব। তাহলে দেখা যাচ্ছে যে বিপু 1669 টাকা কাজ করছে। এই একইভাবে পরেরগুলো বাইর করব। এবার নিপুরটা বাইর করব, সমান সমান SUM ফার্স্ট ব্র্যাকেট, এটা কি B5 ডট ডট, এবার আমরা ডট ডট দেব, ডট ডট B5 থেকে H5। এই তো বিপুর সেলটা ডিটেক্ট করে ফেলছে রোটা। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে বিপুরটাও রেজাল্টটা চলে আসলো। এবার রন্তি সমান সমান SUM ফার্স্ট ব্র্যাকেট B6 ডট ডট, এবার কি H6 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার পরেরটা তো আমি আর করতেছি না, এইভাবে সবগুলোই বের করতে হবে। এখানে একটা সহজ একটা নিয়ম আছে, আপনি এখানে তো মাত্র মানে 1 2 3 6 জন, 7 মানে 6 জন, এখানে শুধুমাত্র 6 জনের মানে ওয়ার্কশিটটাই আছে। তো একটা করে গার্মেন্টসে দেখা যাবে 3000 5000 শ্রমিক, এত শ্রমিকের তো হিসাব করতে, তাহলে এরকম হিসাব করতে তো সারাদিন চলে যাবে, তবুও হিসাব শেষ হবে না, সারাদিন লাগবে না। আপনি একটা হিসাব বাইর করবেন, ঠিক আছে? একটা হিসাব বাইর করলে আপনার 3000 কেন 30 কোটি থাকলেও 1 সেকেন্ডের মধ্যে সবগুলো রেজাল্ট, সবাই কত টাকার কাজ করছে 1 সেকেন্ডের মধ্যে বের হবে, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করব, এই শেষের সেলটা হোক আর প্রথম সেলটা হোক যেগুলো বের করছি, সেটা এই যে ডান পাশে ছোট্ট একটা পয়েন্ট আছে, এই যে এখানে যে একটা পয়েন্ট, এই পয়েন্টে ডাবল ক্লিক করব, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে সবগুলো চলে আসবে। আচ্ছা, ডাবল ক্লিক করলে এখানে একটা সমস্যা দাঁড়াইছে যে এগুলো অতিরিক্ত জিনিস চলে আসছে। আচ্ছা, আমরা যদি এটা যদি এরকম যদি সমস্যা হয় তাহলে আপনি ডাবল ক্লিক করবেন না, আন্ডু করলাম। আন্ডু অর্থাৎ আন্ডু করলে হয় কি, পূর্বের অবস্থায় ফিরে আসে, কোনো ঝুট ঝামেলা হলে সেটা থাকে না, পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে আপনি একটা ব্যতিক্রম নিয়ম করতে পারেন, এটাতে ক্লিক করে আপনার যেটাতে রেজাল্ট আছে সেটার ওইখানে মানে মাউস পয়েন্টারতে ক্লিক করে ড্রাগ করে টেনে ছেড়ে নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিবেন, তাহলে অতিরিক্ত কোনো ঝামেলা থাকবে না। যদি আপনি ওইখানে এসে ডাবল ক্লিক করেন তাহলে এরকম অনেকটাই ঝামেলা হতে পারে। তাহলে এইভাবে আপনি মনে করেন 3000 4000 যে যতগুলি থাকুক না কেন আপনি বাইর করতে পারবেন। এবার এই টোটালটা হলো কি, যে সবাই এই যে 6 জন বা 3000 হোক 5000 হোক সবাই মিলে কত টাকার কাজ করছে সেটা আমরা টোটাল বাইর করব। কিভাবে? একইভাবে আমরা সাম ব্যবহার করব, সমান সমান সাম সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা কি কলাম, উপরেটা কি, এটা এই ঘর থেকে এই ঘর, এটা আমরা এই সেল থেকে এই সেল নাম পর্যন্ত যে 4 ডট ডট, এই সেল নামটা হলো কত, যে 9। এবার ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার। তাহলে দেখা যাচ্ছে যে সবাই মিলে 10,415 টাকা কাজ করছে। এখন অ্যাভারেজটা হলো যে এই যে বিপু, এটা তো বিপুর রোগ, হ্যাঁ, এই বিপু 7 দিনে কাজ করছে 1669 টাকা অ্যাভারেজ, মানে সে তাহলে অ্যাভারেজ 7 দিনে গড়ে প্রতিদিন কত করে পড়ে, এই 1669 টাকা মানে 7 দিনে ভাগ করে দেওয়াটাকেই বলে অ্যাভারেজ। তো অ্যাভারেজ কিভাবে করব, সমান সমান এই টোটাল টাকাটা, এই টাকাটা কি, যে 4,
এই J4 অর্থাৎ 1669 এটাকে ভাগ করে দেব কত দিনে? 7 দিনে। ঠিক আছে, আমরা সরাসরি 7 লিখে দেব। তাহলে দেখা যাচ্ছে ওর পার ডে প্রতিদিন 238 টাকা 42 পয়সা করে পড়ে। যদিও এখানে মনে করেন যে এই যে 199 টাকা কাজ করছে কোন একদিন, বাট অ্যাভারেজে গড়ে আসে হলো 238 টাকা। এখন এটা আমরা একইভাবে পরেরটাও বাইর করি, সমান সমান এই টোটাল মানে কার এটা এবার আমরা বাইর করব নিপুর, তাই না? নিপুরটা কত? J5 ভাগ 7 দিনের 7। এটা হলো আমাদের ক্যালকুলেটরের স্টাইল। আমরা এইভাবে মানে এই হিসাবটা ক্যালকুলেটরে এইভাবে বের করতে হয়, বাট এখানে এক্সেলের একটা নিজস্ব একটা মানে সূত্র আছে, সেটা হলো সমান সমান এখানে অ্যাভারেজ কথাটা পুরোটাই লিখবেন, AVERAGE অ্যাভারেজ পুরো কথাটাই লিখবেন। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি যে আপনি যদি এটা যদি এইভাবে ধরে এখানেও যদি ড্র্যাগ করে নিয়ে আসেন তবুও কাজ হবে, বাট আমরা মানে সব রকম ওয়েতেই শিখতে যাচ্ছি। আপনাদেরকে আমি প্রথম দিনই বলেছি যে আপনি মানে আপনারা সবাই যদি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো প্রত্যেকটাই যদি A to Z কোনো একটা অংশ বাদ রাখবেন না, তাহলে আমি আশা করি আপনি ইনশাল্লাহ কোনো জায়গায় ঠেকবেন না এবং ভালোভাবে শিখবেন আশা করি। সেই জন্য আপনাকে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার ওখানে একটা অ্যালার্ম চলে যায়, একটা মেসেজ চলে যায়, আপনি বুঝতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, চ্যানেলটা শেয়ার করবেন, আমাকে উৎসাহ করবেন। আমাকে যত উৎসাহ দেবেন আমি ততই ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখানে আমাদের এক্সেলের মানে পার্সোনালিটি যে একটা মানে নিজের একটা যে আছে সফটওয়্যার সূত্র আছে, সেই সূত্রটা আমরা টাইপ করব। সমান সমান এখানে লিখতে হবে অ্যাভারেজ পুরো কথাটা লিখতে হবে, AVERAGE না। এখানে যদি আপনি স্মল লেটারও লেখেন তাহলেও কোনো সমস্যা নেই, AVERAGE। যদি আপনি ক্যাপিটাল লেটার লেখেন তাতেও সমস্যা নেই, AVERAGE সমস্যা নেই। আপনি স্মল লেটারও ব্যবহার করতে পারেন, ক্যাপিটাল লেটারও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ফার্স্ট ব্র্যাকেট একই স্টাইলে হবে, এই সামের মতো হবে। এই B6 ডট ডট H6, ঠিক আছে। এবার ব্র্যাকেটটা ক্লোজ করব। H6 বলতে এই যে শেষের ঘরটা, সেই জন্য আমরা H6 দিলাম। এবার আমরা এন্টার দেব। আবার একটু দেখে নেন, সমান সমান অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট B6 ডট ডট H6 এন্টার দিলাম। তাহলে একই রেজাল্ট চলে আসলো। দুটা সূত্র দুরকম। অ্যাভারেজ ডট মানে এই সূত্রটা আপনি এই সূত্রটা এখানে যে সূত্রটা দিচ্ছি, এই সূত্রটা আপনি ক্যালকুলেটরে টাইপ করতে পারবেন না। এটা হলো এক্সেলের মানে নিজস্ব একটা সূত্র, আর এই সূত্রটা হলো এক্সেলের নিজস্ব সূত্র, প্লাস আপনি ক্যালকুলেটরেও মানে এই সিস্টেমে হিসাব করে বের করতে পারবেন। আর একটা কথা, আমরা যে এখানে সামটা ব্যবহার করছি, যে সামটা বের করছি, যে এই যে বিপু 7 দিনে কত টাকার কাজ করছে, সাম শুধুমাত্র যোগের ক্ষেত্রেই হয়, একমাত্র যোগের ক্ষেত্রেই সাম ইউজ হয়, আদার্স অন্য কোনো ক্ষেত্রে সাম ইউজ হয় না। সুতরাং সেদিকে খেয়াল রাখবেন। বিয়োগ, গুণ, ভাগ এগুলোতে সাম বা এই জাতীয় কোনো সূত্র ইউজ হয় না আপনার। এখন আমরা যদি ড্র্যাগ করি তাহলে এটা পুরোটাই চলে আসবে। আচ্ছা, এবার ওয়ার্ক পার্সেন্টেজটা কি? যে এই কাজ করছে মানে কাজ করার কথা ছিল 2100 টাকা, বাট কাজ করছে হলো 1669 টাকা। কাজ করছে 1669 টাকা, তাহলে সে কত পার্সেন্ট কাজ করছে সে আমরা পার্সেন্টেজটা দেখব। পার্সেন্টেজটা কিভাবে করব? যে যত টাকা পাইছে এবং যত টাকা পাওয়ার কথা, যত টাকা পাইছে সেই টাকাটা যত টাকা পাওয়ার কথা সেটার উপর ভাগ দিলে যে মানে ইয়াটা চলে আসবে, সেটাই হচ্ছে পার্সেন্টেজ।
প্রথমে আমরা এগুলো কি করব, এই যে কটাতে অ্যান্সার দরকার সেই কটা সিলেক্ট করে এইখান থেকে এই যে পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্টেজ, এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে আমরা পার্সেন্টেজ বের করব। এখানে সমান সমান, প্রথমে সমান সমান যে টাকাটা পাইছে, এই যে এটা যে 4 ভাগ, এই টাকাটা ভাগ করে দিতে হবে টার্গেট, মানে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা I4। এবার ইন্টার চাপ দেব। তাহলে দেখা যাচ্ছে এ 79%, প্রায় 80% কাজ করেছে। এভাবে সবগুলো যদি আমরা এইভাবে এখানে যদি এই যে প্লাস ছোট্ট একটা মানে পয়েন্ট, এখানে যদি মাউসটা রেখে ড্রাগ করে ক্লিক করে টেনে হেসড়ে যদি এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে সবারই দেখা যাবে। দেখা যাচ্ছে এখানে 90% কে করছে, 90% মনি 90% কাজ করছে, ঠিক আছে। আর 10% কাজ করলে সে এই যে 1890 টাকা, প্রায় 2100 টাকা, 10% কাজ করলে সে পুরো টাকাটাই পেত। এখন ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমামটা হলো যে এদের মধ্যে সবাই কাজ করছে, সবার মধ্যে কে বেশি কাজ করছে সেটা। তো এখানে 6 জন, এটা তো আমরা এমনিতে অনায়াসে বুঝতে পারছি যে 90% যে সেটা হচ্ছে মনি বেশি কাজ করছে। যখন 3000 হবে তখন কিন্তু খোঁজাটা অনেক টাফ হয়ে দাঁড়াবে। সুতরাং সেক্ষেত্রে মানে আপনাকে এই সূত্রটা ইউজ করতে হবে। ম্যাক্সিমাম বাইর করার নিয়ম হলো, প্রথমে আপনি লিখবেন সমান সমান ম্যাক্সিমাম প্রথম 3টা অক্ষর MAX, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এখন এতটুকুর মধ্যে ম্যাক্স মানে সর্বোচ্চ সংখ্যা কোনটা, তাহলে যে এতটুকুর মধ্যে বাইর করব, যে কত 4, J4 ডট ডট J4 থেকে এই যে কত 9, J9, আমরা এতটুকুর মধ্যে খুঁজবো যে ম্যাক্সিমাম, এতটুক জায়গার মধ্যে ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যাটা কে। ইন্টারসাপ দিলাম 1890, অর্থাৎ মনি। আর সর্বনিম্নকে একইভাবে সমান সমান, মানে মিনিমামের প্রথম 3টা অক্ষর, এখানে ভুল আছে, মিম না, এটা হলো MIN, মিনিমাম। এখানে সমান সমান MIN, মিনিমামের প্রথম 3টা অক্ষর, ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই একইভাবে J4 ডট ডট J9 দিয়ে ক্লোজ বাটনে ক্লিক, মানে ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ। এবার ইন্টার। দেখা যাচ্ছে 1669, অর্থাৎ 1669 কে এই যেটা বিপু সবচেয়ে কম কাজ করছে, বিপু। তো এইভাবেই আজকে আমরা জব কার্ড দেখালাম। সামনে আমরা দেখাবো অন্য একটা প্রজেক্ট, সেটা আমরা দেখাবো হলো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে কাজ করে। তো আগামী প্রজেক্টে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। তো সকলেই সাথে থাকবেন, অবশ্যই সাথে থাকবেন। আমার পরবর্তী সামনে আসতেছে অফিস এক্সেল 2060 চতুর্থ পর্ব, অবশ্যই আপনারা দেখবেন। কারণ আমি মনে করি আপনারা যদি এই আমার ফুল কোর্সটা যদি নেন, তাহলে অবশ্যই আপনারা 100% শিখতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।